আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। গলাটা একটু বসে গেছে। কেন দেখেন আমার হাইড্রেনজিয়া ফুল গাছটাতে কি সুন্দর ফুল ফুটে আছে মাশাআল্লাহ। ফুলটা কয়েকটা কালার হয়। দেখেন এখানে এটা পিঙ্কিশ টাইপের পার্পল, আর এখানে আবার দেখেন এটা সাইডে পার্পল, আবার এই সাইডে পিঙ্কিশ। এটা সুন্দরভাবে ফুটে আছে মাশাআল্লাহ। পিঙ্ক পার্পল মিক্স, খুবই সুন্দর। এখানে আমি এই যে পিচ ফুলটাকে কেটে দিয়েছিলাম, দেখেন সব কিছু থেকে আবার পাতা বেরোচ্ছে। শুধু পাতাই আসে, কয়েকবার ফুল আসছিল। এই যে এখান থেকে ফুল বেরোচ্ছে মাশাআল্লাহ। দেখা যায় হয় কি না বোঝা যাচ্ছে না। এখানে এখান থেকে এটা থেকে কলি বেরোচ্ছে, পাতা বেরোচ্ছে, আবার মাঝে মাঝে একটু কলি বেরোচ্ছে, দেখা যায় হয় কিনা ফলে। এখানে যে আমার স্ট্রবেরিগুলো কয়েকটাতে আছে, টিকে আছে, দেখা যাক রাখতে পারি কিনা। আজকে মালিক আসবে, ক্লিন করে বলবো যে দিয়ে দিতে। পুরোটা ক্লিন করতে হবে, ক্লিন করে এখানে ভার্মি কম্পোস্ট আর হচ্ছে সরিষার গুঁড়ো খোল মিক্স করে এটা দিয়ে দিতে হবে। এটা পুরোটাই মরে গেছে। আর এখানে দেখেন আমাদের এই গাছটাতে ফুল ফুটেছে। সবগুলো গাছ মাশাআল্লাহ ভালো আছে, শুধু এই গাছটা থেকে পাতা বের হয় নাই। দেখা যায় ফুল বের হয়ে গেছে মাশাআল্লাহ, সুন্দর লাগছে। আমি ঢুকেই সামনে দেখি যে ফুটে আছে। আমার এটা থেকে পাতা বের হচ্ছে না, বুঝতে পারছি না গাছটা কি থাকবে নাকি থাকবে না। এত বড় গাছ আনলাম, অবশ্য গাছটাতে পাতা বেরোচ্ছে না। এখন তো বেলি ফুটে যাওয়ার কথা পাতা হয়ে, কিন্তু গাছটাই হচ্ছে না। আসুক মালিক, তারপর জিজ্ঞেস করবো এটা কী অবস্থা করছে সে। এখানে এই যে লবণ গাছ, এখানে আমার লেবু গাছ, লেবু বড় হচ্ছে মাশাআল্লাহ, অনেক বেশি হয়নি, ফুল ঝরে গেছে বৃষ্টি না হওয়ার কারণে। আর এখানে এই যে লঙ্ঘনের মাথা বের হবে, এখন আস্তে আস্তে ফুল চলে আসবে। এটাতেও ফুল আসছিল, কিন্তু বেশি কিছু নেই, অল্প আছে। এখানে এই যে আমার আম, এগুলোকে আজকে ব্যাক করে দেব। এটা হচ্ছে আম্রপালি। ও অবস্থা, হাত দেওয়ার সাথে সাথে পড়ে গেল। দেখেন নিচে পড়ে আছে কত, দুটো আম পড়ে গেছে। এই যে একটাতে হাত দিয়ে দিলাম আর সাথে সাথে গোটা থেকে এখান থেকে পড়ে গেল। কত আসছিল দেখেন, কিচ্ছু নেই, কয়েকটা আছে। আর এখানে এটা কয়েকটা আছে। এটা হচ্ছে কিং অফ চাকাপাত এটাকে বলে আর কি, কয়েকটা আছে। দেখা যাক, প্যাক করে দেবো আজকে। অনেক পড়ে গেছে, এরকম গাছে গোড়ায় গোড়ায় পড়ে আছে। এখানে তো বেশ কয়েকটা, দেখুন অনেকগুলো পড়ে গেছে, ঝড়ে আরও কয়েকটা পড়ে গেছে। আর এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, একটা একটু বড়ো হয়েছে। এই দেখে একটা থেকে ওইটা পড়ে গেছে, এই যে পড়ে গেছে, ঝড় হয়েছিল কালকে। এখানে একটা আছে, আর এটা একটু বড় হয়েছে, এটাকে রেখে দেবো। আমার ছাদে বানর আসে, সব খেয়ে ফেলবে বানর। তো বানর দেখার আগে দেখে প্যাকেট করে দিতে হবে। আর এখানে এই যে দেখুন উপরের দিকে এই যে কমলা ফয়সাল নার্সারি থেকে আনা, উপর দিকে কয়েকটা রয়েছে, ওটাই বড় হয়েছে। নিচে খুব একটা নেই, হালকা পাতলা আছে। আমলকি সব পড়ে গেছে। আর আমার এই যে মাশাআল্লাহ এই গাছটার পেয়ারা গাছে দেখেন ফুল আসছে, ফলে পরিণত হচ্ছে। পেয়ারাটা খুব মজা,
আর এখান থেকে তো পুঁইশাক খেয়েছি, অনেক মজা লেগেছে, মানে বলার বাইরে। আমার হাজব্যান্ডও খুব পছন্দ করেছে, আমিও খেয়েছি। চিংড়ি মাছ দিয়ে ঝোল ঝোল করে ভুনা করেছিলাম, খুবই মজা লেগেছে। এখানে এটা একটা কমলা আছে, হালকা পাতলা কিছু, দেখা যাক হয় কিনা। আর এখানে লাউ গাছটা, লাউ তো অনেক আসছে কিন্তু টিকে নেই, একটাই টিকেছিল, আর একটাও টিকছে না, আর হবেও না। এখানে যে লেবু মাশাআল্লাহ বড় হচ্ছে। আর এখানে এই যে সবেদাটা ফুল আসতেছে, এটার মধ্যে ওষুধ দিতে হবে, না তো এবারে দেখা যাবে যে সব পড়ে যাবে। বেশ কিছু ফুল বড় হয়েছে, স্প্রে করতে হবে মেডিসিন, যদি দু একটা থাকে। আও কাটা। এখানে যাই, চলেন দেখি এদিকে কী অবস্থা। ওখানে এই যে ফুল ফুটছে, ঝরছে। এই গাছটা ভেবেছিলাম মারা যাবে, মাশাআল্লাহ পাতা গজিয়েছে আলহামদুলিল্লাহ। গোলাপ গাছগুলো ভালো আছে। এখানে এরাও ভালো আছে মাশাআল্লাহ। আমার এই আনারটা দেখেন মাশাআল্লাহ বড় হয়ে গেছে, খাওয়ার উপযুক্ত হয়ে যাচ্ছে। এখানে এই যে আমার কী বলে পালং শাক থেকে দেখেন ফুল ফুটে গেছে, এগুলো বীজ হবে, তো রেখে দিয়েছি, উঠাবো না, বীজ হোক, বীজ হলে পরে এগুলো কালেক্ট করব, কালেক্ট করে আবার লাগানো যাবে। এখানে এই যে আনার গাছগুলো বেশ ভালো আছে, গাছটাতে পোকা হয়েছে। এখানে এই যে পেয়ারা গাছে দেখেন আলহামদুলিল্লাহ দুটো বড় হচ্ছে, আবার দেখেন অসংখ্য ফুল আসতেছে, অসংখ্য ফুল মাশাআল্লাহ, অসংখ্য ফুল আসতেছে। এখানে আমার এই যে জারবেরা বলছি, চন্দ্রমল্লিকা মাশাআল্লাহ সুন্দর লাগছে। আর এটাতে দেখেন অনেকগুলো কলি আসতেছে, এটার থেকেও ফলটা বেশ খানিকটা বড় হয়ে গেছে। আমার আবার যেগুলো করা আছে ওগুলো শিকড় হয়ে গেছে, ওগুলো কেটে ফেলতে হবে। আর এই যে মরিচ গাছে অনেক মরিচ উঠিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ, আরও অনেক আছে, বাসাগুলো না শেষ হলে এগুলো খাওয়া যাবে না। এখানে দেখেন আমার এটা লিকাটা দেখেন কি সুন্দর মাশাআল্লাহ, কি ভালো লাগছে দেখতে। এই ফুলটা খুবই ভালো লাগে আমার, খুবই ভালো লাগে, কালারটা খুব সুন্দর। এখানে আমার এই যে কাঠগোলাপ দেখেন পাতা বের হয়েছে, এগুলো থেকে এখন সব ফুল ফুটবে। এই দেখেন মাথা থেকে সব বের হচ্ছে। এখানে আমার একটা ভাই, ওর বাগান। এখানে যে কবুতর, মুরগি, দেখেন সুন্দর একটা মুরগি, দেখতে ডিফারেন্ট কালার, খুবই সুন্দর। এখানে টমেটো দেখেন, চেরি টমেটো কী অবস্থা। আর এখানে দেখেন মাশাআল্লাহ পুদিনা গাছের পুদিনা পাতা দেখেন কি সুন্দর হয়ে আছে, দেখেন মাশাআল্লাহ। আমার বারান্দার যেটা, ওটা খুব সুন্দর হয়ে আছে। এটাও দেখেন ড্রামে প্রচুর, মানে অনেক স্পেস পেয়ে সে বেশ খানিকটা ছড়িয়ে গেছে। এখানে এই যে মাশাআল্লাহ ভালো আছে। এই যে আমার সাদা জামটা ঝড়ে একদম গাছের অবস্থা খারাপ। এদিকে এই যে বড়ই গাছটা আছে আমার, সেই বাগান বিলাসটা, এটা মাথার দিকে চলে গেছে। এখানে এই যে আমার রেড কালারের যে পাতা ফলটা, এটাও ফুল আসবে। আর এখানে এই যে আমার পেয়ারা গাছ দেখেন মাশাআল্লাহ, এটা থেকে অনেক ফুল আসতেছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ।